পুরো জাপানিজ ক্রিমগুলোর মতো লাগছে, দেখুন ধপধপে সাদা। কে না পছন্দ করে যে আমার স্কিনটা একটু গ্লোয়িং চকচকে ফর্সা থাকবে। আমাদের মেয়েদের এটা স্বপ্ন, আমরা কত নামি দামি ক্রিম ইউজ করি তার জন্য, যে আমাদের মুখটা ব্রাইট থাকবে, সুন্দর থাকবে, কোনো দাগ থাকবে না। দেখুন শুধু যাদের এরকম প্রবলেম আছে, পিগমেন্টেশনের প্রবলেম, তারা শুধু এটা অ্যাপ্লাই করে দেখুন এরকমভাবে, তারপর আমাকে জানাবেন। এই দেখো বন্ধুরা, মিক্সির মধ্যে এই যে আলুগুলোকে ছুলে এরকম ডুমো ডুমো করে নিয়ে নিয়েছি, আর টমেটোটাকে এরমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে একসাথে এটা পেস্ট করে দেবো। সবগুলোর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে তোমরা গ্রেট করেও নিতে পারো, কারণ এই জুসটা দরকার। আর জুসের যে এটা থাকবে, এটা পেস্ট করে নিয়েছি, কারণ এই পেস্টটা দিয়ে আমি প্যাক তৈরি করব, তো সেই জন্য পেস্টটা আমি তৈরি করেছি। তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো, ওর যে জুসটা, সেই জুসটা আমাদের দরকার শুধু, কিন্তু গ্রেট করে নিলে তোমার মুখে লাগাতে খুব সুবিধা হবে, সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি। আর দেখো শুধু একটা পিঙ্কিশ কালার এসছে, কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে কালারটা। যেমনি এটার কালার তেমনি এর কাজ। কারোর যদি পিগমেন্টেশন, তারপর মেছেদা, তারপর সানট্যান থেকে আনইভেন টোন আনইভেন হয়ে যায় না, কোনো জায়গায় কালো স্পট, কোনো জায়গায় সাদা স্পট, সেইগুলো কভার করতে এটা খুব এগুলোকে রিমুভ করতে ভীষণ ভালো হেল্প করে। তোমরা এটা করে দেখো। আর আলু হচ্ছে ন্যাচারাল ব্লিচের কাজ করে, আর টমেটোর মধ্যে অনেক গুণাগুণই আছে যেটা তোমাদের কাজে লাগবে। তোমরা এটা মন দিয়ে দেখো, এবং যেভাবে এটা ইউজ করা হচ্ছে সেভাবে। শুধু আমাদের জুসটা দরকার। দেখো আমি জুসটা ওখান দিয়ে বার করে নিচ্ছি, কারণ প্রথম স্টেপে আমাদের জুসটাই লাগবে, তারপরের স্টেপে আমি আস্তে আস্তে বলছি তোমাদের কি কি করতে হবে। এই জুসটা আমরা এখান থেকে নিয়ে নেবো। এটা একটা কটনের মাধ্যমে, তোমরা কটন ভিজিয়ে ভালো করে মুখে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আর এর সাথে তোমরা চাইলে একটুখানি চিনিও মিশিয়ে নিতে পারো। তবে চিনিটা মিশিয়েই সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে না, চিনিটা মেশানোর পর চিনিটা মেল্ট হবে, দেন তারপর অ্যাপ্লাই করো, নাহলে গালের সব ছাল বাঁকড়া উঠে যাবে। তো সেই জন্য বললাম চিনি মিশিয়েও করতে পারো, আমি তখন করিনি চিনি মিশিয়ে, আমি জাস্ট নিলাম। এবার রসটা চিপড়ে এইটা আছে, এটা ফেলবো না, এটা এর মধ্যেই রাখলাম, পরে দেখাবো এটা কি কাজে লাগবে, ঠিক আছে। এই যে জুসটা, এই জুসটা আমাদের দরকার। বাটিতে রেখে দিলে যে আলুর রসটা তৃতীয় পড়া সাদা অংশটা থাকে না, সেটা ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে তোমরা চাইলে কটন দিয়ে বা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো, বাট আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি। তোমরা ভালো করে মুখে, গলায়, তারপর নাকে, থুতনিতে, চোখের তলায়, চোখের ওপরে ভালো করে এগুলোকে লাগিয়ে একটু অ্যাপ্লাই করে নেবে ভালো করে। দিয়ে দেখো আমি যেরমভাবে ভালো করে লাগাচ্ছি, ঠিক এরমভাবে লাগিয়ে নেবে, কারণ আলুর রসে আমাদের কালো দাগ তুলতে ভীষণ ভালো হেল্প করে। মেছেদার দাগ, পিগমেন্টেশনের দাগ, তারপর ব্রণর দাগ। ভালো করে রুমাল জলে সোপ করে নিয়ে তারপর ভালো করে মুছে নেবে। লাগানোর পর ভালো করে মুখটা, চোখটা এবং মুখটা ভালো করে, গলাটা ভালো করে মুছে নেবে। হালকা জল দিয়ে রুমালটা ভিজিয়ে ভালো করে মুছিয়ে নেবে। মুছিয়ে নেওয়ার পর আমরা যাব 2 নম্বর স্টেপে। চলো 2 নম্বর স্টেপের জন্য বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে যে জুসটা অবশিষ্ট রয়েছিল আলুর আর টমেটোর, তো সেই জুসটার মধ্যেই আমরা 1 চামচ বেসন দিয়ে দেবো। 1 চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, এবং তার সাথে দেবো একটুখানি কফি, এই 1/2 চামচ মতো কফি দেবো। এই 1/2 চামচ মতো কফি দিলাম। কফি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। কফিতেও আমাদের অনেক গুণাগুণ আছে। কফিতে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার জন্য ত্বকের জন্য খুব উপকারী, এবং ত্বকের মৃতকোষকে সরাতে খুব ভালো হেল্প করে, এবং ব্রণ দাগ মেটাতে হেল্প করে, ত্বকের জেল্লা আনে, ত্বককে উজ্জ্বল করে। কফিরও অনেক গুণাগুণ, ঠিক আছে। তো এটা ভালো করে মিশিয়ে নেবেন যাতে দানাগুলো না থাকে, একদম মানে বেসনটা খুব ভালো মিশে যায় যাতে। এবং মিশে যাওয়ার পর এরকমভাবে মুখে ভালো করে, মুখে, কপালে, নাকে এবং থুতনিতে, গলাতে, চাইলে পিঠে বা হাতে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো, পায়ে অ্যাপ্লাই করে নেবে। এবং অনেকে বলে চোখে দিতে না, বাট আমি চোখেতেও দিই। চোখে দিয়ে বেশিক্ষণ রাখি না, চোখটার ওপরটায়, চোখটার নিচটাতেও আমি লাগাই। আমার কোনো অসুবিধা হয়নি এতদিনে, আমি এতদিন অ্যাপ্লাই করেছি, আমার কোনো অসুবিধা হয়নি। বন্ধুরা আপনাদের কোনো অসুবিধা থাকলে আপনারা লাগাবেন না। তো দিয়ে এবার আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখো লাগিয়ে নিয়ে একটু হালকা রাফ করবে, হালকা হাতে হালকা করে রাফ করবে। রাফ করে নিলে কী হবে, ওর যে ময়লাগুলো আছে, বেসন আছে, বেসন ওর মধ্যে যে বেসন দেওয়া আছে, বেসনেও অনেক উপকারিতা আছে। বেসনে খুব ভালো, বেসন ডিপ ক্লিন করে, এবং ভালো করে, যেহেতু এটা ক্লিনজারেরই কাজ হচ্ছে, তো ভালো করে এটাকে আপনারা রাফ করে নেবেন। যত রাফ করবেন তত
দুটো হাত দিয়ে ভালো করে রাফ করে নেবে। দেখো আমি হালকা করে একটু জল নিয়ে হাতে দিয়ে একটুখানি রাফ করে নিচ্ছি ভালো করে। দেখো চোখের তলাটা, নাকের দু সাইডে, থুতনিটা, গালগুলো, কপালটা একটু ভালো করে রাফ করে নেবে। গলাটা কেন বলো তো, খুব ভালো ক্লিন হবে। তাহলে জিনিসটা যত রাফ করবে জিনিসটা তত বেশি ভেতর থেকে ভেতরে ঢুকবে এবং ঢুকলে পরে ভালো ক্লিন করতে হেল্প করবে। তো সেই জন্য ভালো করে দেখো রাফ করে নিচ্ছি। এবং আমি দুটো, এবার ওই হাত দিয়ে 4টে আঙুল দিয়ে করার পর আমি দুটো আঙুল দিয়ে করব। দুটো আঙুল দিয়ে দেখো চোখের তলাটা, চোখের ওপরটা, থুতনিটা, কপালটা ভালো করে একটু রাফ করে নেবে। দেখো 10-15 সেকেন্ড করলেই হবে, ঠিক আছে। আমিও এরকমই করেছিলাম 10-15 সেকেন্ডের মতো। দেখো ভালো করে করে নিয়ে এবার হালকা রুমালটা ভিজিয়ে নিয়ে তারপর মুখটাকে ভালো করে মুছে নেবে। দেখো আমি মুছে নিয়েছি, মুখটা কত ক্লিন হয়েছে দেখো, নিজেরা দেখে বুঝতে পারছো কতটা পরিষ্কার লাগছে মুখটা। দেখো এবার ভালো করে এবার ওটাকে রুমালটাকে ভালো করে জলে সোপ করে নিয়ে ভালো করে ক্লিন করে নেবে। দেখো ক্লিন করে নেওয়ার পর আমরা যাব 3 নম্বর স্টেপে, ঠিক আছে। দেখো মুখটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি রুমালটা ভিজিয়ে, যাতে কোনো জায়গায় একটু লেগে না থাকে। দেখো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে বাথরুমে গিয়ে ওয়াশও করে আসতে পারো বা জল দিয়ে ধুয়ে নিতে পারো, ঠান্ডা জল দিয়েই ধোবে। হ্যাঁ, যদি পারো এরপরে একটু বরফও লাগাতে পারো, বরফ লাগালেও ভাল লাগে, কারণ এই গরমের সময় আসছে একটু বরফ লাগালে ভাল লাগে। এবার যাবো আমরা 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপের জন্য একটা বাটি নিলাম, আর যে অবশিষ্ট যে পেস্টটা ছিল বললাম না, এটা পরে দেখাবো কী করবো। ওই পেস্টটা রাখা ছিল, ওই পেস্টটাই এখন নিয়ে নিচ্ছি। 3 চামচ মতো পেস্ট নেবো আমি, টমেটো আর আলুর যে পেস্ট করেছিলাম অবশিষ্ট পেস্টটা 3 চামচ নিলাম। তো এটা অনেকটাই আছে, আবার হাতে ফাতে পরে লাগিয়ে নেবো আমি পায়ে ফায়ে। তো ওর মধ্যে দিলাম একটু পাতিলেবুর রস, অর্ধেক পাতিলেবুর রস দিলাম। তো আর যে কফিটা বেঁচেছিল সেই কফিটা পুরোটাই দিয়ে দিলাম। 2 টাকার এটা কফির প্যাকেট, দুবার ইউজ করলাম। তো পুরো কফিটাই ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেসন দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবেন ভালো করে, যাতে কোনো দানা টানা কোনো জায়গায় না থাকে। তো ভালো করে এটাকে মেশাতে হবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা মোটা মোটা করে ভালো করে মুখে লাগিয়ে দিতে হবে, মানে ভালো করে থুপে থুপে দিতে হবে। যেরকম করে থুপে থুপে আমরা লাগাই না, সেরকম থুপে থুপে লাগাতে হবে। কারণ এটা যেহেতু টাইপের আছে, দেখবে একটু হড়কে হড়কে যাবে, ওই জন্য একটু ভালো করে থুপে থুপে লাগাবে। দেখো আমি থুপে থুপে লাগাচ্ছি, লাগিয়ে ভালো করে পুরো মুখটায় আমি বললাম না, আমি চোখেও লাগাই, কোনো অসুবিধা নেই, আমি চোখেও লাগাচ্ছি, আপনারা চাইলে লাগাবেন না। তো চোখেও লাগাচ্ছি ভালো করে। দেখো কাউর যদি লেবুতে প্রবলেম থাকে তারা দই দিয়ে দিতে পারো ওর বদলে, কোনো অসুবিধা নেই, দই অ্যাপ্লাই করতে পারো। দেখো আমি গলা ফলাতে ভালো করে থুপে 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 করে, মানে যতটা আছে থুপে 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 করে লাগাবো, বা যেহেতু খানিকটা বেঁচেও যাবে তো সেই জন্য আমি হাতেও অ্যাপ্লাই করে নেবো। দেখো কি সুন্দর করে মোটা করে লাগাবে, হ্যাঁ থুপে থুপে সুন্দর করে মোটা করে ওটা লাগিয়ে দেবে। দিয়ে গলাতেও লাগাচ্ছি, আমি হাতেও লাগাবো। লাগিয়ে এটাকে ওই 15-20 মিনিট রাখবে। 15-20 মিনিট রাখার পর 15-20 মিনিট রাখবে। দেখো আমি হাত কি সুন্দর গলাতে লাগিয়ে নিলাম, গলাতে দেখো বেঁচেছে বলে আমি হাতটাও লাগিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, হাতটা গলাটা মুখটা পুরো সেম কালার থাকবে, কারণ হাতেও একটু ট্যান পড়েছিল, ট্যানটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য বললাম, যদি কাউর হাত গলা মুখ একই রকম কালার রাখতে চাও তাহলে তোমরা হাতেও এটা অ্যাপ্লাই করবে। এটা স্নানের সময় অ্যাপ্লাই করলেই ভালো হয়, তাহলে পিঠে, হাতে, গলায়, পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। একটু বেশি করে পরিমাণে করে নিয়ে বাথরুমে নিয়ে চলে গেলে, নিয়ে গিয়ে একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে রেখে হালকা করে দেখো করে নেবার পর তোমরা আরামসে ধুয়ে নিতে পারো। তাহলে কি ভালো হয় চানের সময় করলে। আমার 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট রাখার পর দেখো আমি হালকা হাতে একটু রাফ করে নিচ্ছি। দেখো রাফ করলে মোটামুটি হালকা হালকা শুকনো, হালকা হালকা ভেজা থাকে, তো মোটামুটি এটা ঝরেই পড়ে যায়। দেখেছো, দেখো গালের যে এগুলো আছে মোটামুটি সব ঝরেই পড়ে যাচ্ছে। দেখো আমি একটু রাফ করছি বলে সবগুলোই ঝরে পড়ে যাচ্ছে ভালো করে। দেখো গলা হাতে মোটামুটি সব ঝরেই পড়ে গেছে। দেখো হাতে করে নিচ্ছি, আবার ওই রুমালটা ভিজিয়ে আমি মুছে নেবো। রুমালটা ভিজিয়ে দেখো মুছে নিচ্ছি। দেখো মুখটা পরিষ্কার, খালি দেখো কতটা ব্রাইটনেস হয়েছে, দেখো শুধু ব্রাইট হয়েছে মুখটা, কতটা ব্রাইট লাগছে। দেখো কোনো দাগ স্পট কিচ্ছু থাকবে না। আমার মুখটা অনেকটা ট্যানও পড়েছিল, কারণ কিছুদিন আমি করতে পারিনি, কারণ একটুখানি দেওরের বিয়ে ছিল বলে ছোটাছুটি এদিকে একটুখানি ছিলাম বলে আমি নিজের যত্ন কদিন নিতে পারিনি, খাটনি হচ্ছিল ওদিকে। সেই জন্য দেখো আমার মুখটা একটু ট্যানও পড়েছিল মুখে হাতে। দেখো ট্যানটা আজকে আমার অনেক ক্লিয়ার হয়ে গেল। দেখো শুধু আমি হাতটাও করে নিলাম, নিয়ে আবার জল দিয়ে দেখো ধুয়ে নিচ্ছি এ করে, কারণ ওই দানাগুলো ছিল তো সেই জন্য একটু জল দিয়ে ধুয়ে নিলে মুখটা ভালো পরিষ্কার হয়ে যাবে। দেখো শুধু মুখটা আমার পরিষ্কার লাগছে কতটা। দেখো আমি নিজেও যখন করছিলাম নিজেরও কত ভালো লাগছিলো যে না মুখের ট্যানটা আমার ক্লিয়ার হয়ে গেল, ভালো হয়েছে।
দেখুন বন্ধুরা, কোনো জিনিস ভগবানের দেওয়া রং আমরা কোনো দিনই সেটা চেঞ্জ করে দিতে পারি না। আমরা হয়তো ভাবছি যে এত কিছু লাগালে মনে হয় আমরা কালো থেকে ফর্সা হয়ে যাব। কালো থেকে কোনো মানুষই ফর্সা হয় না বন্ধুরা, কারণ স্কিনটা একটুখানি উজ্জ্বল করে, যাতে ব্রাইট লাগে দেখতে। ব্রাইট আমাদের স্কিনে যত গ্লো আসবে না, স্কিনটা তত ভালো দেখতে লাগে, সে কালো স্কিনেই হোক আর ফর্সা স্কিনেই হোক, কারণ গ্লোটাই সুন্দর লাগে দেখতে। তো সেই জন্য বলছি বন্ধুরা, তো আমরা গ্লোটা আনতে পারি, আমাদের কোনোদিন গায়ের রং আমরা চেঞ্জ করে দিতে পারি না, ঠিক আছে। তো সেই জন্য দেখো আমরা হাত মুখ গলা পুরো সেম সেম লাগছে, তো সুন্দর লাগছে, পুরো একদম পুরো সেম কালার, ট্যানগুলো সব উঠে গেছে, দেখো পরিষ্কার হয়ে গেছে। মুখটা দেখো কতটা পরিষ্কার লাগে, তোমাদের সামনে থেকে এনে আমি দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো মুখটা আমি কত সামনে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। দেখো চোখের তলায় চোখের উপরে কত সুন্দর, দেখো পরিষ্কারভাবে দেখাচ্ছি, কোনো দাগ স্পট কিচ্ছু নেই। দেখো তোমরা যদি আমার মতো এরকম স্কিন পেতে চাও তাহলে তোমরা এগুলো অ্যাপ্লাই করো। আমি এগুলো অ্যাপ্লাই করেই আমার স্কিনটাকে এত সুন্দর রেখেছি। এবার একটা বাটি নিলাম, যাবো আমাদের 4 নম্বর স্টেপে, ঠিক আছে, এটাই লাস্ট স্টেপ। তো এটা কি করছি দেখো, 1 চামচ অ্যালোভেরা জেল নিচ্ছি। এর মধ্যে দেখো অ্যালোভেরা জেলটা শেষের দিকে, তো ওই জন্য আসতেও একটু টাইম লাগছে, ওই জন্য ওই দেখো এসছে, অনেকক্ষণ বাদে পড়লো। আর দেখো বাটির 1 চামচ বাটির মধ্যে অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। এর মধ্যে নেবো একটু গোলাপ জল, এ দেখো একটুখানি 1 চামচ মতো নিলাম গোলাপ জল। আর নেবো এর সাথে আমন্ড অয়েল। আমন্ড অয়েলেরও অনেক গুণাগুণ। আমন্ড অয়েল হচ্ছে কালো দাগ স্পট তুলতে খুব ভালো হেল্প করে এবং ফর্সা করে ত্বককে নরম করে, ত্বকের যে আমাদের কোলাজেন আছে না, কোলাজেনটাকে উপাদান করতে বজায় রাখে এবং ত্বকের রং সমান করতে হেল্প করে। মানে অনেকের সাদা থাকে, অনেকের কালো থাকে কিছু জায়গায়, তো সেগুলোকে খুব ভালো সমান করতে হেল্প করে, পিগমেন্টেশন কমাতে হেল্প করে, পিগমেন্টেশনের দাগ কমাতে হেল্প করে এবং সানট্যান থেকে রক্ষা করে, খুব ভালো। আর আমন্ড অয়েল তার থেকেও বড় কাজ, অ্যান্টি এজিংয়ের খুব ভালো কাজ করে, অ্যান্টি এজিংয়ে। দেখো বন্ধুরা কি সুন্দর সাদা মতো একটা ক্রিমের আকার হয়ে গেল। এর মধ্যে তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো, ঠিক আছে, ভিটামিন ই ক্যাপসুল দিলেও খুব ভালো কাজ হয়। দেখো আমি মুখে লাগিয়ে নিচ্ছি, ক্রিমটা এতটা ব্রাইটনিং করে, ক্রিমটা লাগালে তোমরা মানে দেখো কতটা ব্রাইট হয়ে গেল আমার মুখটা। মানে ট্যানটা তো পুরো ক্লিয়ার হয়েছিল, হওয়ার পর দেখো ক্রিমটা আমি লাগিয়েছি, আমার ব্রাইটনেসটা শুধু দেখো বন্ধুরা। এটা ভালো করে লাগিয়ে নেবে গলায়, মুখে, হাতে, ঠিক আছে। তোমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো, বাট এটা যদি তোমরা দুপুরের দিকে করো না, যদি মনে করো দুপুরের দিকে করবে, করে রান্নাঘরে যাবে বা একটু রোদের এতে থাকবে না, তাহলে তোমরা এরপর সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবে। আর যদি মনে করো না আমরা এখন একটু রেস্ট নেবো বা এসির তলায় থাকবো, তাহলে তোমরা কি করবে, তাহলে আর সানস্ক্রিন লাগাবার দরকার নেই। কারণ আমাদের এসিতে কি হয়, স্কিনে একটু টান ধরেই, কারণ এসিতে থাকলে স্কিন ড্রাই হয়ে যায়। আমিও থাকি তো খুব টান লাগে দেখি, সেই জন্যই বললাম। তো সেই জন্য এটা লাগিয়ে তোমরা এসিতে থাকতে পারো। তোমরা যদি চাও এটা ধুয়ে ফেলতে চাও, তাহলে 1-1.5 ঘন্টা রেখে তোমরা ওয়াশ করে নিতে পারো। যদি মনে করো যে না আমরা মুখ ওয়াশ করবো না, তাহলে তোমরা এরমভাবে রেখে দিতে পারো। কারণ আমি মুখ ধুই না, আমি এরম অবস্থায় থাকি, কারণ মুখে ময়েশ্চারটা পুরো অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনে, একটু বাদে পুরোটাই অ্যাবজর্ব হয়ে যাবে। আর এটা কোনো চিটচিটে না যে হ্যাঁ মুখে লাগিয়েছে চটচট করবে বা কিছু, সেরকম কোনো ব্যাপার নেই। দেখো কোনো চটচট না, পুরো ননস্টিকি এটা, তুমি লাগাবে। দেখো ব্রাইটটা দেখো, শুধু ফর্সাটা কতটা লাগছে দেখো বন্ধুরা। নিজেরা যদি পয়সা খরচা না করে, মাত্র 10 টাকা খরচা করে এত সুন্দর ব্রাইটনিং স্কিন যদি পাও, তাহলে এত নামি দামি কোম্পানির প্রোডাক্ট লাগাবার মনে হয় না কোনো দরকার আছে। আর এখন তো সেলিব্রিটিরাও সব দেখছি বাড়ির হোমমেড প্রোডাক্ট সব ইউজ করছে, তো তোমরা এটা ট্রাই করে দেখতেই পারো। দেখো 10 টাকা খরচা করলে হলো কি হলো না তাতে কিছু এসে যায় না, একবার ট্রাই করতে অসুবিধা নেই, ট্রাই তোমরা করতেই পারো একবার। দেখো খুব সুন্দর অ্যাবজর্ব হয়ে যাবে। দেখো আস্তে আস্তে এটাকে বসিয়ে দেবে, হালকা মাসাজ করে করে, যাতে স্কিনটাও টান টান থাকে, গ্লোয়িং থাকে, অ্যান্টি এজিং না আসে। তো সেই কারণের জন্য একটুখানি টেনে টেনে একটু মাসাজ করে বসিয়ে দিও, ওটা স্কিনে খুব ভালো বসে যাবে। আর যদি তোমাদের এই প্রোডাক্টগুলো যেগুলো দেখালাম, প্যাকগুলো, ক্লিনজার, এগুলো যদি তোমাদের খুব ভালো লাগে ইউজ করে, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইবার আর একটা লাইক, একটা শেয়ার করতে ভুলো না কিন্তু, প্লিজ এটা করে দিও, ঠিক আছে। কারণ তোমাদের সাপোর্ট পেলে আমারও করতে একটু ভালো লাগবে, সেটা বুঝতেই পারছো। কারণ আমাদের মতো যারা ইউটিউবাররা আছে, তো তাদের সবারই ভালো লাগে। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখে যদি ভালো লেগে থাকে, যদি ভালো লাগে তাহলেই করো, নালে করতে হবে না, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই করো। এবং আবার একটা স্কিন বা হেয়ার ট্রিটমেন্ট নিয়ে তোমাদের সামনে আসবো।
যাতে তোমাদেরও হেল্প হয়, কারণ যেগুলো আমি করে ভালো আছি এতদিন ধরে, তো যাতে তোমরাও ভালো থাকতে পারো, তো সেই জন্যই তোমাদের এটা বলা এবং দেখানো। দেখো স্কিনটা কি সুন্দর বসে গেল, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ওখানে মাসাজও হয়ে গেল, দেখো খুব সুন্দরভাবে বসে গেছে পুরো, আমাদের ময়েশ্চারটা পুরো মিশে যাবে, তোমার কোনো অসুবিধাই হবে না, মনেই হবে না ধুতে হবে বলে। ঠিক আছে, তবু যদি কারোর মনে হয় ধুয়ে নেওয়ার কথা, সে ধুয়ে নিতে পারো, এটা রাতের দিকে করলে আরও বেশি ভালো।